শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার বড় দিদিরা দাদারা গুরুজনরা ছোট বোনেরা সবাই ভালো থেকো তোমরা, আর আমার পাশে একটু থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো বিছানা কাঁথা গুছাচ্ছি এখন। আর কাঁথা বিছানা বালিশগুলো না এখন এইভাবে রাখি। তো দেখো এইভাবে রাখলে আমার জানলাটা একটু খোলা যায়। আর দেখো ওপরে ভেজা জিনিসপত্র কটা ভেজা কি এখন আর সেরকম ভেজা থাকে না। তো মেয়ে কালকে দেরি করে স্নান করেছিল আর আমি বেশিক্ষণ বাইরে রেখে দিই না, তো সেইগুলো হালকা হালকা ভেজা রয়েছে। এই যে বিছানাটা গুছিয়ে ওগুলো ছাড়িয়ে দেবো। তবু দেখছি সকাল থেকে দাঁতের ব্যথা করলেও কালকের থেকে একটু পরিমাণে অন্যরকম আছে। তো ঠাকুর করে যেন ভালো থাকলে এবারে একটু কম থাকলে আমি এই কাজটা করে নিতে পারলেই হয়। তো এইদিকে তাড়াতাড়ি করে আমি আগে রান্নাটা করে নেবো, কারণ কালকে আমি ঠিক মতো রান্নাটাও করতে পারিনি গো। তো সকালে মেয়েদেরকে ভাত দিতে পারিনি, এদিকে তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নেবো। আর এদিকে না মাছ আনতে দিয়েছি, তো কয়েকদিন ধরে মাছ খাওয়া হয় না, আর আজকে মাছ খেতে হয়। তো আমি আর বাজারে যেতে পারবো না গো। তো আমার বাজারে যাওয়ার ক্ষমতা নেই, আর বাড়ির পরে আসবে কি তাদের আশায় বসে থাকা যায় না, ঠিক মতন আসে না। আর হয়তো দিয়ে দেওয়ারকে দিয়ে রুই মাছ আনতে দিয়েছি, ওরাও গেল বাজারে। আর এই দেখো ঘরে বলতে নেই চালের অবস্থা, চাল বাড়ন্ত হয়ে গেছে, মেয়েকে 1 কেজি চাল নিয়ে আসলাম। আর আমি তো মুড়ি খেতে পারবো না, তাই একটা পাউরুটি নিয়ে আসলাম। তো ওই একটা রুটিও খাওয়ার ক্ষমতা নেই এখন, এমনই অবস্থা, একটুখানি কিছু খেলেই দাঁতের মধ্যে ধরছে গো। তো ওই রুটি একটু তাই শুকনো করে খেতে হবে, যে ভিজিয়ে খেতে পারবো না জানো, ভিজিয়ে খেলে এবারে শুকনো করে দলা করে গিলে খেয়ে নিতে হবে। আর দেখো মাছ নিয়ে এসে দিয়েছে দেওর, তো মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দেখো 100 টাকা রুই মাছ এনে দিয়েছে, 500 রুই মাছ। তো মাছটা আমার খুব সুন্দর হয়েছে, একদম পেটি মেটি দিয়ে। আর চালানি রুই মাছ অনেক দিন খাওয়া হয় না, তো মাছ আমার অনেক দিন পরে খাওয়া হলো। তাও ধর এমনিতে খাওয়াটা এমনি এইসব কমই হয়, তাও মাংসটা হয়, মাছটা একটু কমই হয়ে যায় রুই মাছটা। আগে কিন্তু তোমাদের দাদাভাই যখন তাঁত বুনতো না, তখন রুই মাছ খুবই খাওয়া হতো, মানে তখন আমাদের সপ্তাহে সপ্তাহে বাজার হতো। সোমবারে সোমবারে ওই সোমবারে মাছ নিয়ে আসতো রুই মাছ, কোনো সোমবারে কোনো সোমবারে হয়তো মাংস বা এইসব, তখন এইসব তাঁতিরা সব সোমবারেই একদিনই বেশি হয়। আর এই দেখো মাছটা ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ আমি মাখিয়ে ধুয়ে দিলাম মাছটায়। আর এইদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, আমার দিদি ভাইদেরকে বোনদেরকে, তোমরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা পাশে থেকো। আর এই যে চিত্রলেখা দিদি ভাই কমেন্ট করেছো, রূপা দিদি ভাই, সোমা দিদি ভাই, সঞ্চিতা দিদি ভাই, আরও 4-5টা দিদিভাই করেছো, তো তোমরা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো দিদিভাইরা কিছু মনে করো না, আমি তোমাদের কথা হয়তো বলতে পারলাম না, মুখ আমার অতটা খেয়াল থাকে না। আর এই দেখো তোমরা কিন্তু আমার পাশে একটু থেকো, সবাইকে বলছি তোমরা ভিডিওটা দেখে আমার পাশে থেকো। তো রূপা দিদিভাই কমেন্ট করেছো, তো দাঁতটা আমি তুলতে হবে, তো দেখি তুলতেও পারি না, সিল করি যাই করি করবো গে, তোমাদের দাদাভাই পয়সা না পাঠালে ধরো একটা দাঁত তুলতে গেলেও 700-800 টাকার বেশি লাগবে, আবার সিল করতে গেলেও। তো তোমাদের দাদাভাই এই যে মালিকে পয়সা দেওয়ার কথা আছে, 1 মাস তো হলো, এই যে আজকে 28 তারিখ, আজকে কিন্তু 1 মাস হলো। তোমাদের দাদাভাই গেছে কিন্তু 1 মাস হয়নি কাজ, গেছে 2 দিন ট্রেনে লেগেছে, 1 মাস হলে টাকা দেবে। তো তোমাদের দাদা টাকা পাঠালেই আমি দাঁত টাত করবো, নাহলে আমার এত কষ্ট হচ্ছে, আমার দাঁতের যাই হোক একটা ব্যবস্থা আগে করতে হবে আমার। আর তুমি যে আমার কুমড়ো পাতার বড়ার রেসিপি চেয়েছো, আমি তোমাকে শনিবার বা সোমবারের ভিডিওতে দেখিয়ে দেবো। কিছুই না, সিম্পল পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি, তারপরে ওই ধরো চালের গুঁড়ো বা ময়দা টয়দা বেসন দিয়ে মাখিয়ে একটু লবণ হলুদ তো দিতে হয়, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কিচ্ছু দিইনি গো ওর মধ্যে, সিম্পল মেখে ভেজে নিয়েছি। আর তো গরম গরম কিন্তু খুবই স্বাদ লাগে খেতে। তো আমার ছোটো মেয়ে যে এটা ওটা সেরকম একটা ভালো খায় না, তো অল্প একটু ছিল, আর আমার কাছে বেসনও ছিল না, আমার একটু ময়দা ছিল, ওই ময়দাটাতেই ভেজে নিয়েছি। তো খুব স্বাদ হয়েছিল, আমার মেয়ে তাড়াতাড়ি করে 2টো বড়া খেয়েছে, ছোটো মেয়ে। আর তোমাদেরকে আমি করে দেখিয়ে দেবো একদিন। আবার চিত্রলেখা দিদিভাই কমেন্ট করেছে যে দাঁতে কি গলা
তো তোমরা একটু পাশে থেকো, আমার কথা কিছু মনে করো না তোমরা, যে তোমাদের কমেন্টে ঠিক মতন বলতে পারি না। তো আমি যে দেখি ওটাতেই কিন্তু আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে একটু এত ভালোবাসো। আর আমার সেরকম মানে কেউ নেই গো আমার ইয়ে করার মতন, যে তাও দেখি যে তোমরা আমার পাশে আছো, তোমরা এখন আমার পরিবারের লোক। আর এই দেখো মেয়েকে এক বালতি জল ভরে দিচ্ছি, তো মেয়েরা স্কুল যাবে, তো মেয়েকে জল ভরে দিই, ওরা আগে থেকে রেডি হোক। আর বড় মেয়ে কিন্তু পড়তে গেছিল, তো বড় মেয়ে পড়ে চলে এসছে, তখন পড়তে গেছিলো। আমি এই যে বাসন কুসন ধুয়ে স্নান টান করে একবারে উঠে পড়লাম, তো পুজো দিচ্ছি। এদিকে মেয়েরাও রেডি হচ্ছে, মেয়েরাও স্কুলে যাবে। তো মেয়েরা কিন্তু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে সকালবেলা, ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর এই দেখেছো সেই যে ডিম এনেছিলাম ফুরিয়ে গেছে, আর তার মধ্যে নিরামিষ চলছিলো, আর ডিম আনতেও পারিনি কিন্তু মেয়েদের। তো এই দিনকে আবার তোমাদের দাদাভাই যদি পয়সা পাঠায় ডিম ওদের আবার এনে দেবো। আর এই যে কাজু কিচমিচ বলছি, বাদাম টাদাম, ওগুলো ওদের ফুরিয়ে গেছে। তো দেখো বাবাকে আমি ঘি দিয়ে স্নান করিয়ে নিলাম। আর ঘি দিয়ে স্নান করালে কিন্তু খুব সুন্দর দেখা যায় আমার ভোলানাথকে। আর ঘি দিয়ে না স্নান করালে না সেই একদম সাদা হয়ে থাকে। আর এই দেখো ফুলের মালাটা নিয়েছি আজকে, তো 10 টাকা দিয়ে ফুলের মালাটা ছোটো মেয়ে নিয়ে আসলো, বাড়ির পরে এসেছিলো। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার পুজো টুজো দেওয়ার পরে একটু পরে মেয়েরা স্কুলে গেলো, দেখো মেয়েরা কি করে থুয়ে গেছে, এগুলো এখন আমি পরিষ্কার করব। আর চালটা দেখেছো বিছানার মধ্যেই রয়েছে। তো এই দেখো আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আর মেয়েদের জামা প্যান্ট সব তো আগে তো ধুয়ে দিয়েছিলাম, বড় মেয়ে দেরি করে স্নান করেছে, বড় মেয়েরটা ধোয়া হয়নি। তো এই যে বড় মেয়েরটাও এখন ধুয়ে দিচ্ছি। ছোট মেয়ে আমার আগে করে দিয়েছে, ছোট মেয়েরটা আমারটা একবারই ধুয়ে নিয়েছিলাম। আর দিদিভাইরা, সব দিদিভাইদেরকে বলছি তোমরা পাশে থেকো আমার একটু। তো আমার কথা তোমরা কিছু মনে করো না, আমি যে তোমাদেরকে ধরো ঠিক মতন কমেন্টের কথা হয়তো বলতে পারছি, ভুলেই যাই, ঠিক মতন আমার অতটা খেয়াল থাকে না, তা তোমরা আমার কিছু মনে করো না, ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দিও। কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না, তোমরা কমেন্ট করলে আমার কিন্তু খুব ভালো লাগে, যে ভাবি দেখো আমার পাশে কেউ আছে। আর এই দেখো বাঁধাকপি বানিয়ে নিয়েছি, মাছে আলু বেগুন দিয়ে মাছ হবে। আর ওই যে ওই পাশে কিন্তু বাঁধাকপির আলু। আর বেগুনটা মেয়েকে দিয়ে নিয়ে এসেছি, 5 টাকা দিয়ে একটা বেগুন নিয়ে আসলো। আর তো মাথা দেখে তো মাথার সাইডের কাটা ছিল, দিয়ে আমার ছোটো মেয়ে বলছে মা আমি খাবো, আমি বলছি না বাবা বাঁধাকপি দিয়ে করবো। আর দেখেছো কতগুলো টমেটো বানিয়ে নিয়েছি। তো চা খাওয়ার আগেই কিন্তু আমি রুটিটা দলা করে গিলে গিলে খেয়ে নিয়েছি, খানিকটা ছোটো মেয়েকে দিয়েছিলাম আর খানিকটা আমি গিলে গিলে না তো আমি খেতে পাচ্ছি না। আর আমার ঘরে মশলাপাতি সবই গেছে ফুরিয়ে। আর এই দেখো তাই জন্যে ভেজে নিলাম। আর এই যে আমার যে লঙ্কা শুকিয়েছিলাম সেই লঙ্কা ভেজে নিলাম। তো লঙ্কার গুঁড়ো আছে গো, লঙ্কার গুঁড়ো খানিকটা আছে, তো দেখলাম যখন ভাজা মশলা করব লঙ্কাও ভেজে দিই। আর জিরে ভেজে নিলাম, তো ভাজা মশলার ঝোল কিন্তু ভালোই লাগে খেতে। আর এই যে এদিকে ভাতটা বসিয়ে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। আর আমি মশলাটা গুঁড়ো করে নিই, আগে জিরেটা গুঁড়ো করে নিই, তারপরে লঙ্কাটা, আদাটাও আজকে বেটে নেব। আর জিরেটা আমি ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি, এখন আমি লঙ্কাটা বাটছি। তো লঙ্কাটা দেখছো একদম ছিটে যাচ্ছে, ওই জন্য একটু জল নিয়ে একবারে বেটে দিই, জল দিয়ে বাটলে না তাড়াতাড়ি আমার বাটা হয়ে যাবে আর একদম মিহি হয়ে যাবে। তো মিহি হলে বেশ ভালোই লাগে। আর মশলাটা বাটছি তো মানে এত সেন্ট বেরিয়েছে না, ভাজা মশলা কিন্তু খুব ভালো লাগে। তো ভাজা মশলার ঝোলও স্বাদ হয়, কিন্তু কই যে আমার আবার অম্বল হয়ে যায় ভাজা মশলা খেলে। তো এই 2 দিন খেতে হবে, যে ধরো আমার এই যে জিরে বাটতে না খুব অসুবিধা হয়, তাও বাটি খুবই কম বাটি। আর ধরো ভেজে বাটলে না অতটা অসুবিধা হয় না, বেশ তাড়াতাড়ি হয়ে যায় ভেজে বাটলে। আর এই দেখো আমার মশলা টশলা সব বাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে কিন্তু আদা জিরে না শুধু আদা বাটা। আর এই দেখো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, তো মাছ কিন্তু 8 পিস হয়েছে। তো দেখো এই যে 5 পিস একবারে দিয়ে দিয়েছি, আর 3 পিস আমি এরপরে দেবো, কেন কাটা আছে, ওই কাটা দিয়ে 4 পিস হয়ে যাবে, ওটা আমি পরে দিয়ে দেবো ভাজতে, এটা তুলে ওটা দেবো। আর মাছটা কিন্তু খুবই তেলতেলা। আর দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, তো বেগুনটা আমি ভাজে নিচ্ছি, আলু বেগুনটা তো একটু আগে ভেজে নিলাম, এবার একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে, আজকে তো আর লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে কষানো হবে না, আজকে আদা বাটা দিয়েই কষিয়ে নেব, তারপরে ঝোল দিয়ে মশলাটা দেবো।
আর এই দেখো আমি কিন্তু কষিয়ে নিচ্ছি, আদা বাটা দিয়ে দিয়েছি, আর মশলাটা পরে দেবো ঝোল দেওয়ার পরে। আর এই যে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ঝোল দেবো। তো বাটিটা ধুয়ে আমি একটু পরে ঝোল দিয়ে দেবো, আর সামান্য একটু, নাহলে এগুলো মাছগুলো তো ফুটবে। তো একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা কম হয়ে গেছে। তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, বাঁধাকপি হয়ে গেছে। এখন আমি চাটনি বসিয়েছি। তো চাটনিটা একটুখানি গললে এর মধ্যেই চিনি দিয়ে দেবো। তো চিনি দিলেও একদম ঝোল বেরিয়ে যায় এখনকার টমেটোর চাটনি। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তো আর চাটনি দুটো জায়গায় রেখে দিয়েছি, একটা টিফিন বাটির মধ্যে ধুয়ে দিয়েছি। তো দেখো আমি কিন্তু ঝোল নেব না, কেন ঝোল হয়তো খেতে পারবো না, সে পরে দেখা যাবে। আগে এই যে শুকনো করে দলা করে মেখে এই যে গিলে গিলে খাচ্ছি। তো একবার যদি দাঁতের মধ্যে একটু লেগে যাচ্ছে না, মানে জীবন শেষ। আর এদিকে গুছিয়ে গাছিয়ে কতক্ষণ বসে থেকে, তো এই দেখো মেয়েকে আনতে গেছিলাম। তো মেয়ে আমি যাওয়ার কতক্ষণ পরে মেয়ে নামলো। আর ওই দেখো ওদের স্কুল থেকে আজকে ব্যাগ দিয়েছে আর খাতা দিয়েছে। তো ও খুব খুশি। আর এদিকে এটা আমার কাকা শ্বশুর, কিন্তু এটা আমার ছোটো কাকা শ্বশুর। আর এই যে ফুচকুটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমাকে নিয়ে যেতে বলেছিল ওর মা। তো আমার না আজ শরীরটা সেরকম একটা ভালো লাগছিল না, ভাবলাম কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। তো আর যাওয়ার সময় দেখলামও না, ঘরের মধ্যে ছিল। তো যদি বাইরে থাকতো নিয়ে যেতাম। আর বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া না রোদের মধ্যে, তো আমার মাথার মধ্যে ঘুরছিল। তো এর আগে নিয়ে গেছিলাম, তো আজ মাথাটার মধ্যে ঘুরছিল বলেও নিয়ে যাইনি। আর এই দেখো এসে মেয়েকে ভাত দিয়ে আমি একটু শুলাম। তো শোয়ার পরে আমার কিন্তু তখন কিন্তু খুব বিকালের দিকে আমার দাঁতটা এতটা ব্যথা ধরেছিল। তো তখন আমি ভালোই ছিলাম, তারপরে এই যে বিকালের দিকে আজ খুবই দাঁতে যন্ত্রণা করেছে। সকালের দিকটা যদি না ভালো থাকতাম, আজকে আমি কোনো কাজ করতেই পারতাম না। আর এই দেখো মেয়ের ব্যাগ দিয়েছে, খাতা দিয়েছে, 3টে খাতা তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমরা আমার পরিবারের লোক, তোমাদের কাছে কিছু লুকানোর কিচ্ছু নেই। তোমাদেরকে আমি সবই মানে যেইটুকুনি দেখাই যথেষ্ট, মানে সবই দেখাই। কেন তোমাদের কাছে আমি লুকিয়ে কী লাভ বলো। আর এই যে এখন চাটা বসাচ্ছি। তো গ্যাসটা আমি উপরে ধুয়ে দিয়েছিলাম মুছে কুচে। এই যে চাটা হলে, তো চিনি ছাড়া চা করব, চিনি দেবো না চায়ের মধ্যে। আর এই দেখো, তো বসে থেকে থেকে কি করব, যতই ব্যথা হোক ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়েও আমার মানে যত মানে সহ্য না করতে পারলেও আমার একটু কাজ করতে হবে। বিড়িটা কটা আমার কয়দিনের মধ্যে তুলে দিতে হবে। দেখো আমি তাও এত কষ্ট করেও তাও পাতা